রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাপ মা জাহান্নামে যাবে, এটাই ঠিক। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝতে পারবেন না যে আমার স্ত্রী আছে। এক ইনদাল মিজান, যখন মানুষের পাপ এবং নেকি ওজন হবে, ওই সময়তে আমিও ফেলফেল করে চেয়ে থাকবো আমার পাপের পাল্লা ভারী হয় না নেকির পাল্লা ভারী হয়, আমার পাপের পাল্লা ভারী হয় না নেকির পাল্লা ভারী হয়। আমি আল্লাহর বন্ধু এবং এই বন্ধুত্বের প্রস্তাব আগে আল্লাহ থেকে এসেছে। আমি কেমনে আল্লাহর দরবারে প্রস্তাব দেব? আমি সাধারণ। দেখছেন আমার নবী এই জায়গার মধ্যেও বলতেছে আমি সাধারণ। আমার আল্লাহ আমাকে প্রস্তাব দিয়ে বন্ধু বানিয়ে নিয়েছে, কিন্তু এই জন্য আমি কোনো অহংকার করি না। আলা ওয়া আনা হাবিবুল্লাহ ওয়ালা ফখর। কিয়ামতের দিন আল্লাহর প্রশংসার পতাকা আল্লাহ আমার হাতে দেবেন, আমি এটা নিয়ে অহংকার করি না। কিয়ামতের দিন আমি প্রথম শাফাতের দরজা খুলব, আমার শাফাত আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে, আমি কোনো অহংকার করি না। কিয়ামতের ময়দানে হায় হায় সমস্ত নবী রাসূল যখন ইয়া নফসির মধ্যে থাকবে, সেই জায়গার মধ্যে আমি অন্য হাদিস সহ মিলাই বলতেছি আপনাদেরকে, যখন দুই হাদিস একসাথে মিলাই বলতেছি, দুইটাই তিরমিজি শরীফের বার। আমার নবী বলছেন কুল কায়নাত চুপচাপ ইয়া নফসি। আম্বিয়ায়ে কেরাম নবীদের কথা শুনবেন, আম্বিয়ায়ে কেরাম যার যার চিন্তার মধ্যে থাকবে। সবাই যখন চুপচাপ হয়ে যাবে, আমি আল্লাহর কোর্টে দাঁড়িয়ে প্রথমে বক্তব্য রাখবো, ওয়া আনা খাতিবুহুম ইজা আনসাতু। এরপরে মানুষ নিরাশ হয়ে যাবে, এদিকে দাপ্পা এদিকে দাপ্পা, আমি তখন তাদেরকে ওয়া আনা মুবাশশিরুহুম ইজা আইসু, যখন তারা নিরাশ হয়ে যাবে আমি তাদের পিঠে থাপ্পড় দিয়ে বলবো বেটা চিন্তা করিস না, চিন্তা করিস না। এরপরে ও আনা মুসাফফিউহুম, আমি যেখানে যেখানে লোকজনকে আটকানো হবে আমি সেখানে গিয়ে তাদেরকে ছাড়িয়া। আল কারামাত ওয়াল মাফাতিহ ইয়াউমা ইযিন বিয়াদি। কিয়ামতের ময়দানে আল্লাহ সমস্ত সম্মান এবং সম্মানের সমস্ত চাবিকাঠি আল্লাহ আমার হাতে দান করবে। আপনারা বুঝতে পেরেছেন? এবং আমি প্রথম আমার উম্মতের ফুকারা মাসাকি আল্লাহর ওলিদেরকে সাথে নিয়ে আমি জান্নাতের কড়া নাড়ব, উদ্বোধন আমাকে দিয়ে করা হবে। আমার জন্য রব্বে জুল জালাল জান্নাতের ভিতর থেকে জান্নাতের দরজা খুলে দেবেন, ওয়ালা ফখর। আমার নবী বলতেছেন ওয়া আনা আকরামুল আউয়ালিনা ওয়াল আখিরিন, আমি সৃষ্টির শুরু শেষ সবকিছুর মধ্যে সবচেয়ে সম্মানিত, কিন্তু আমি এটা নিয়ে কোনো অহংকার করি না। এই মকাম আমার নবীর মকাম মানুষের সামনে এই আন্দাজে তুলে ধরা সুন্নিয়ত, আমার নবীর মহব্বতের কথা তুলে ধরা সুন্নিয়ত। যারা এই কাজটা করে তাদেরকে সুন্নি বলে। আমি করলে আমি সুন্নি, আপনি করলে আপনি সুন্নি। আমি আমাকে বলবো না সুন্নি, আপনি আপনাকেও বলিয়েন না সুন্নি। বস আপনি মাইকের মধ্যে কথা বলবেন, আপনার হাসি, চোখের পানি এবং আপনার দিলের আকুতি এগুলাই প্রমাণ করবে আপনি সুন্নি না অসুন্নি।